বন্ধুরা, চলো আজ তোমাদেরকে শোনাই ঠাকুমার ঝুলির থেকে আর একটা সুন্দর গল্প। ছোট্ট গল্প, নাম ছদ্মবেশী রাজপুত্র। চলো আমরা হারিয়ে যাই তাহলে সেই রূপকথার দেশে। আশা করি রবিবারের এই ছুটির দিনটা তোমাদের এই গল্পটার সাথে খুবই ভালো কাটবে। কোনো এক দেশে এক রাজা ছিলেন। তার নাম ছিল শূরসেন। রাজার পুত্র না থাকায় তার মনে বড় দুঃখ ছিল। সেই দুঃখ লাঘব করার জন্য তিনি অনেক দান ধ্যান, অনেক যাগযজ্ঞ করলেন। অবশেষে তার ফলস্বরূপ তার ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলো বটে, কিন্তু সে আর 5টা ছেলের মতো হলো না। সে হলো একটা বড় সাপ। সে কিন্তু মানুষের মতো কথা বলতো। রাজা মনের দুঃখে বললেন, হায় কপাল, এই সাপ নিয়ে এখন আমি কি করি? এর চেয়ে আমার নিঃসন্তান হওয়াই ভালো ছিল। এদিকে সাপটি কিন্তু রাজার কথায় একদম আমলি দিল না। সে বাবাকে বলল, আমাকে চূড়াকরণ এবং উপনয়ন দেওয়ার ব্যবস্থা করুন। আমার হাতে খড়ি দিন, শাস্ত্রাদি পড়ান, তা না হলে আমি যে মূর্খ থেকে যাব। রাজা আর কি করবেন, বাধ্য হয়ে ব্রাহ্মণ ডেকে সব কিছু করালেন। সাপ বিদ্যা বুদ্ধিতে মস্ত পণ্ডিত হয়ে উঠল। বেশ কিছুদিন অতিক্রম করার পর সাপ একদিন বাবাকে বলল, আমাকে বিয়ে দেবেন না? বিয়ে না করলে লোকে আমাকে ছেলে মানুষ ভাববে, আমাদের বংশধর বলতে কিছুই থাকবে না। শেষে পাপে আমাদের সকলকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। সাপের কথা শুনে রাজার মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি বললেন, বৎস, তুমি যদি মানুষ হয়ে জন্মাতে তাহলে কোনো অসুবিধা হতো না, কিন্তু তুমি যে সাপ, তাই তোমাকে দেখলে মহাপালোয়ান পর্যন্ত পালিয়ে যায়। কে জেনে শুনে তোমাকে মেয়ে দিতে চাইবে বলো? সাপ বলল, বেশ তো, নাই বা কেউ রাজি হলো। শুনেছি রাজারা গায়ের জোরে মেয়ে ধরে এনে বিয়ে করে থাকে। তাই করুন না, আমাকে যদি বিয়ে না দিয়েছেন তাহলে আমি গঙ্গায় ডুবে মারা যাব। এই কথা শুনে রাজামশাই তো ভীষণ দুশ্চিন্তার মধ্যে পড়লেন। এখন কি হবে? শেষ পর্যন্ত অনেক চিন্তা ভাবনা করে রাজামশাই রাজসভায় বললেন, আমার পুত্র এখন বড় হয়েছে, তার বিয়ে দেবার এটাই উপযুক্ত সময়। আপনারা আমার পুত্রের জন্য একটি সুপাত্রী দেখুন। রাজামশাইয়ের যে একটি ছেলে আছে সে কথা সবাই জানে, কিন্তু ছেলেটির যে একটি সাপ সে কথা কেউই জানে না। রাজার কথা শুনে সবাই আনন্দিত হলো এবং বলল, মহারাজ, আপনার যখন ছেলে তাহলে আর চিন্তার কি আছে? আপনার যা চারদিকে সুনাম আছে, অনেক রাজাই আপনার ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেবে। রাজার অনেক দিনের একটি পুরনো কর্মচারী ছিল। সে রাজার কথার মধ্যে দুর্বলতা আছে এটা আঁচ করতে পারল। রাজাকে বলল, আমি আপনার কথা বুঝতে পেরেছি, আপনি অনুমতি দিলে আমি কন্যার সন্ধানে যেতে পারি। সে আরও বলল, পূর্বদেশে বিজয় নামে এক রাজা আছেন। তার রাজ্যে ধনুর সম্পত্তি, হাতি ঘোড়া পাইক বরকন্দাজ কোনো কিছুরই অভাব নেই। তার 8টি পুত্র, একটি মাত্র মেয়ে আছে। মেয়েটি অপরূপ সুন্দরী। সেই রাজকন্যাই আপনার পুত্রবধূ হওয়ার উপযুক্ত। রাজামশাই খুশি হয়ে বিস্তর টাকা পয়সা ঘটক সহ লোকজন সঙ্গে নিয়ে পূর্বদেশে পাঠালেন। কর্মচারীটি রাজা বিজয়ের রাজসভায় উপস্থিত হয়ে নিজের পরিচয় দিলেন। পরে রাজা শূরসেনের পুত্রের জন্য তার কন্যার বিবাহের কথা বললেন। রাজপুত্র সম্পর্কে একের পর এক প্রশংসা করে যেতে লাগলো, কিন্তু সে জানে না যে রাজপুত্র মানুষ নয়। রাজা বিজয় কিন্তু তার সমস্ত কথা বিশ্বাস করলেন এবং বিবাহের জন্য আরও 2-1 বার লোক যাওয়া আসা করল। ছেলে নিজে বিয়ে করতে যাবে না, তার অস্ত্র পাঠিয়ে দিলে অস্ত্রের সঙ্গেই রাজকুমারীর বিয়ে হবে, এই কথাও তিনি চুক্তিবদ্ধ হলেন।
সেকালে ক্ষত্রিয় সমাজের এরকম বিয়ের প্রথা চালু ছিল। অল্প দিনের মধ্যেই রাজকুমারী ভগবতীর বিয়ে ভালোভাবেই সম্পন্ন হলো। কেউ জানতে পারল না যে রাজকুমারীর বিয়ে একটা সাপের সঙ্গে হলো। ভগবতী শ্বশুর বাড়ি গেল। প্রথমে কেউ তাকে বলতে সাহস পায়নি যে সাপের সঙ্গে তার বিয়ে হয়েছে। আস্তে আস্তে সে সবই জানতে পারল এবং সবই বুঝতে পারল। সাপটিকে সে অন্তর দিয়েই ভালোবাসতে লাগলো। সে সবসময় তার সঙ্গে খেলা করে, কথাবার্তা বলে, গান বাজনা করে, তার মনটাকে খুশি করার চেষ্টা করে। সাপটি একদিন বলল, ভগবতী, আমি তোমার উপর খুব সন্তুষ্ট হয়েছি। আগের জন্মের কথা আমার এখন মনে পড়ছে। অনন্তের পুত্র মহাবল নাগ, মহাদেবের হাতে আমি থাকতাম। তখন কিন্তু তুমি আমার স্ত্রী ছিলে। একদিন মহাদেব আমার উপর ক্রুদ্ধ হয়ে আমাকে শাপ দেন, তোমাকে মর্তলোকে মানুষের ঘরে গিয়ে জন্ম নিতে হবে। তখন তুমি আর আমি দুজনে মিলে মহাদেবের আরাধনা করায় তিনি বললেন, তোমরা দুজনে যখন গৌতমী নদীতে গিয়ে আমার পুজো করবে তখন তোমাদের শাপ মোচন হবে। তাই তুমি আমাকে গৌতমী নদীতে নিয়ে চলো। ভগবতী তখনই সাপ রাজপুত্রকে নিয়ে গৌতমী নদীতে যাত্রা করল। সেখানে গিয়ে মহাদেবের আরাধনা করতেই সাপের দেহ থেকে সুন্দর দেবতার মতো রাজপুত্র বেরিয়ে এলো। বাড়ি ফিরে সে শূরসেনকে বলল, বাবা, আমার এখন পৃথিবীতে থাকার প্রয়োজন শেষ হয়ে গেছে। আপনি অনুমতি দিলেই আমি দেবলোকে গমন করতে পারি। রাজা শূরসেন বললেন, তুমি হলে আমার একমাত্র বংশধর, এ রাজ্যের যুবরাজ। আমার এখন বৃদ্ধকাল এসে গেছে, এসব রাজকার্য আর ভালো লাগছে না। তুমি এখন রাজত্ব করো, তোমার সুসন্তান হোক, আমরা দেখে চোখ জুড়াই। আশা করি তুমি পুত্র হয়ে আমার অনুরোধ রক্ষা করবে। আমার মৃত্যু হলে তুমি দেবলোকে গমন করো। সে আর বাবার কথা কি না রেখে পারে? বাবার কথায় সম্মত হয়ে মহাবলপুরম সুখে রাজ্য শাসন করতে লাগলো। ছোট্ট মিষ্টি একটা সুন্দর ঠাকুমার ঝুলির গল্প শোনালাম তোমাদেরকে। ছদ্মবেশী রাজপুত্র। আচ্ছা চলো, আমি এটার নাম দিলাম সাপ রাজপুত্র। তোমরা কি নাম দেবে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে পরে লাইক করতে আর শেয়ার করতে একদম ভুলো না। বাড়িতে ছোট বাচ্চা থাকলে শুনিও ছোট ছোট ঠাকুমার ঝুলির গল্প। আশা করি তাদের শুনতে খুব ভালো লাগবে। আচ্ছা, আজ এখানেই বলছি টাটা। আগামীকাল দেখা হবে আবার একটা সুন্দর ছোট মজার গল্পের সাথে। টাটা, সবাই ভালো থেকো।